হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আমাদের গ্রামার বা জয় চ্যানেলে ইংলিশ গ্রামার আলোচনার আসল অংশটাই শুরু করতে যাচ্ছি। মূল আলোচনাটাই শুরু করতে যাচ্ছি। তো এই গ্রামারের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পার্টস অফ স্পিচ, তার একটা অংশ নাউন। সেই নাউন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে নাউন নিয়ে আলোচনা শুরু করার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদের সবাইকেই অনেক ধন্যবাদ। আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রথম ভিডিওতে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন, আমাকে যেভাবে রেসপন্স করেছেন, আপনারা সবাই যেভাবে লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তো সেজন্য আমি আমার অন্তর থেকেই ধন্যবাদ জানাই সবাইকে। আমি আশা করব যে আমাদের এই সম্পূর্ণ জার্নিটাতে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা সবাই জানি নাউন হচ্ছে মূলত কোনো কিছুর নাম। আমরা ছোটবেলা থেকে পড়েছি যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু অথবা কোনো স্থানের নাম বোঝায় তাকেই নাউন বলে। তো ইংরেজিতে আমরা এক কথায় বলতে পারি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা কথাগুলো ভিডিওটা পজ করে আপনারা খাতা কলম নিয়ে খাতায় লিখে নিতে পারেন, যদি আপনাদের প্রয়োজন মনে হয় আর কি। তো আমি সাথে লিখতেছি আপনাদের সাথে, এ নাউন is a naming word। অর্থাৎ নাউন হচ্ছে একটা নাম প্রকাশক শব্দ। সে যে কোনো কিছুর নাম হতে পারে। আমাদের চারপাশে আমরা যত কিছু দেখতে পাই সব কিছুরই কোনো না কোনো নাম আছে। তবে দেখেন, চিন্তা করে আমাদের পৃথিবীতে কিন্তু নাউনের অভাব নেই, প্রচুর নাউন আছে। তো এই এতগুলো নাউনকে আসলে আমরা ব্যবহার করবো কিভাবে ইংরেজি ভাষায়? তো এই ব্যবহারের সুবিধার্থে আমাদের নাউনটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো ভাগ দুটো কি কি? এক নম্বর হচ্ছে কংক্রিট নাউন, আর দুই নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে মূলত। অনেকেই বলবেন যে স্যার, নাউন তো 5 ভাগে বিভক্ত। হ্যাঁ, 5 ভাগে বিভক্ত, কিন্তু তার আগে আমি যেভাবে বলতেছি আপনারা একটু ফলো করবেন, একটু খেয়াল করবেন, আপনারা বুঝতে পারবেন কেন আমি দুইটা ভাগে ভাগ করলাম। তো এই কংক্রিট নাউন হচ্ছে, এটাকে আমরা বলতে পারি পদার্থ। এটা হচ্ছে পদার্থবাচক নাম। আর এইটাকে বলা হয় হচ্ছে ভাব অথবা গুণবাচক নাম। তার মানে আমরা বুঝতে পারছি যে যেহেতু কংক্রিট নাউন হচ্ছে পদার্থবাচক নাম, তাহলে অবশ্যই এর পদার্থের মতোই আকার, আকৃতি, আয়তন সবকিছুই থাকবে। আর যেহেতু অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ভাব বা গুণবাচক নাম, তাহলে অবশ্যই এর আকার, আকৃতি বা আয়তন কিছুই থাকবে না। তো এই কংক্রিট নাউন এইটা আবার 4টা ভাগে বিভক্ত। সেটা একটু আমরা দেখি 4টা ভাগে বিভক্ত। কংক্রিট নাউনের যে প্রথম ভাগটা আছে সেটা হচ্ছে প্রপার নাউন। তারপর দ্বিতীয়টা হচ্ছে কমন নাউন। তৃতীয়টা হচ্ছে কালেক্টিভ নাউন। চতুর্থটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর হ্যাঁ, এই চারটাই হচ্ছে মূলত কংক্রিট নাউন। এই 4টা, অর্থাৎ এই 4টাই হচ্ছে পদার্থবাচক ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। তো চলুন আমরা এই প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এদের সম্পর্কে বিশদ জেনে নিই। তারপর আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কেও জানবো। তো এই হচ্ছে আমাদের প্রপার নাউন। প্রপার নাউন আসলে কাকে বলে? প্রপার নাউন বলতে বোঝায় সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তি,
বস্তু বা স্থানের নামকে। তো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বলতে কি বুঝি আমরা? আমরা বুঝি এরকম যে, যেমন আমার নাম হচ্ছে জয়। ধরেন কোনো মেয়ের নাম যদি আমরা চিন্তা করি তাহলে রিয়া। তারপর কোনো জায়গার নাম যদি হয় তাহলে ঢাকা। আমি এই মুহূর্তে রংপুর বিভাগে আছি, রংপুর। তারপর আমাদের আমাদের বাংলাদেশে যে কলমগুলো চলে সেগুলোর মধ্যে একটা নাম করা কলম, সেটা হচ্ছে ম্যাটাডোর। আপনার কি ম্যাটাডোর শব্দের অর্থ জানেন? ম্যাটাডোর বলতে যে আমার এই শব্দটার যে অর্থটা সেটা হচ্ছে জল্লাদ। আগেকার দিনে রাজাদের জল্লাদ থাকতো না, মানে রাজারা যখন কাউকে মৃত্যুদণ্ড দিত, তাদেরকে যে তাদের মৃত্যুদণ্ড যারা কার্যকর করতো তাদেরকে জল্লাদ বলা হয়। তো সেই জল্লাদের ইংরেজি হচ্ছে ম্যাটাডোর। মজার না যে একটা কলমের নাম নাকি জল্লাদ? আচ্ছা, যাই হোক, এটা ফান ফ্যাক্ট ছিল, ছাড়েন। তো এই ম্যাটাডোর ছাড়াও এরপরেও আমরা আরো দেখতে পারি, এটা হচ্ছে এই দুটো হচ্ছে ব্যক্তিবাচক নাম, এই দুটো হচ্ছে স্থানবাচক নাম, এটা বস্তুবাচক নাম। এছাড়াও আরো অনেক নাম আছে, যেমন ধরেন বাংলাদেশ, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু ঠাকুর বানানটা ইংরেজিতে হয় হচ্ছে ট্যাগর, মানে ইংরেজিতে এইভাবে বানানটা করে আর কি। এছাড়াও আছেন আমাদের তামিম ইকবাল আছেন, বাংলাদেশের নাম করা ক্রিকেটার, অনেকেই পছন্দ। আবার সাকিব খান আছেন, সাকিব খান একজন অ্যাক্টর, আমাদের বাংলাদেশের কিং খান নাম্বার 1 অ্যাক্টর। আচ্ছা, এছাড়াও জয়া আহসান আছেন, ইনি একজন অ্যাক্ট্রেস। এছাড়াও আমাদের বাংলাদেশে একজন নামকরা সাহিত্যিক ছিলেন হুমায়ুন আহমেদ। ইত্যাদি। এই সবগুলোই হচ্ছে কোনো না কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বস্তু ইত্যাদির নাম। জয় একজন নির্দিষ্ট ব্যক্তি, জয় বললে আমাকেই বোঝাবে। রিয়া বললে যার নাম রিয়া তাকেই বোঝাবে। ঢাকা বললে যে জায়গাটার নাম ঢাকা তাকেই বোঝাবে। রংপুর বলা হলে যে জায়গাটার নাম রংপুর সেই জায়গাটাকেই বোঝানো হবে। ম্যাটাডোর বললে ম্যাটাডোর কোম্পানির কলমটাকেই বোঝানো হবে। বাংলাদেশ বললে বাংলাদেশকেই বোঝানো হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ইনি একজন সাহিত্যিক, এনেকেই বোঝানো হবে। তামিম ইকবাল আছেন, শাকিব খান আছেন, জয়া আহসান আছেন, এনারা এই সবগুলোই কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম কিন্তু। তো এই কারণে এদেরকে বলা হচ্ছে প্রপার নাউন। তো এরপরে আছে কমন নাউন। তো চলুন কমন নাউনটা একটু দেখা যাক। নাম্বার 2, কমন নাউন। এর বাংলা অর্থ হচ্ছে জাতিবাচক নাম। বাংলা অর্থ হচ্ছে জাতিবাচক নাম। তো আমাদের পৃথিবীতে বিভিন্ন জাতি আছে, বিভিন্ন জাতি, সেটা ধর্মীয়ভাবে হোক বা হচ্ছে জেন্ডারগত দিক থেকে হোক, এরকম বিভিন্ন জাতি আছে আর কি। তো এই জাতিবাচক যে নামগুলো আছে সেই নামগুলোই হচ্ছে মূলত এই কমন নাউন। তো কমন নাউনের মধ্যে আসলে কি পড়ে? তো কমন নাউনের মধ্যে পড়ে হচ্ছে আপনার বয়। কারণ যদি আমি বলি একটা ছেলে, তাহলে কোন ছেলেকে বোঝানো হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার না, নির্দিষ্ট নাম না, এটা অনির্দিষ্ট নাম। আসলে কোন ছেলেকে বোঝানো হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। তারপর যদি বলা হয় গার্ল, এটাও কমন নাউন। তারপর যদি বলা হয় ম্যান, কমন নাউন। যদি বলা হয় উইমেন, তাহলেও সেটা কমন নাউন। যদি বলা হয় হিউম্যান, মানব জাতি, অবশ্যই এটাও কমন নাউন। যদি বলা হয় মুসলিম, কমন নাউন।
যদি বলা হয় হিন্দু, অবশ্যই কমন নাউন। এরপর যদি বলা হয় রিভার, আসলে কোন নদী সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, তাই এটা অবশ্যই জাতিবাচক নাম। যদি বলা হয় সিটি, সিটি মানে হচ্ছে নগরী, কোন নগরী এটা কিন্তু ক্লিয়ার না। যদি বলা হয় কান্ট্রি, কোন দেশ সেটা বুঝতে পারছি না, কান্ট্রি মানে দেশ, এই জন্য এটা অবশ্যই কমন নাউন। যদি বলা হয় ডিভিশন মানে বিভাগ, কোন বিভাগ, রংপুর বিভাগ নাকি ঢাকা বিভাগ, কোন বিভাগ সেটা বুঝতে পারছি না, সেই জন্য এটা হচ্ছে অবশ্যই কমন নাউন। এছাড়াও আমরা একটু আগে দেখেছিলাম ম্যাটাডোর, সেই ম্যাটাডোর মূলত কি ছিল, পেন ছিল, এটা ছিল কলম, একটা কলম, কোন কলম এটা আমরা বুঝতে পারছি না। তবে যদি বলা হয় ম্যাটাডোর কলম দেন আমাকে, তাহলে অবশ্যই দোকানদার আমাকে ম্যাটাডোর কলমই দিবে। তো এই কারণে যেহেতু পেন বলে বোঝা যাচ্ছে না আসলে কোন কলমটা চাচ্ছি, তাই অবশ্যই পেন হচ্ছে কমন নাউন। এছাড়াও আরো অনেক আছে, অনেক নাউনই আছে যেগুলো কমন নাউন হতে পারে, যেমন হচ্ছে ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, আসলে কোন শিশু সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এইগুলো হচ্ছে আমাদের কমন নাউন। এগুলো ছাড়াও আরো অনেক কমন নাউন আছে, তারা এরপরে অবশ্যই ভবিষ্যতে পাবেন। তো এই হচ্ছে কমন নাউন, যার বাংলা অর্থ হচ্ছে জাতীয়বাচক নাম, এই জিনিসটা। আর প্রপার নাউনের মধ্যে আসলে পার্থক্যটা কি সেটা বোঝার জন্য একটু তুলনামূলকভাবে আমরা একটু একটা চিত্র দেখে আসি, যেটা দেখলে অবশ্যই আপনাদের জন্য জিনিসটা আরো ইজি হবে। তো এই হচ্ছে মানে এভাবেই আমরা পার্থক্যটা একটু দেখবো। এইদিকে থাকবে হচ্ছে প্রপার নাউন সব, এদিকে থাকবে হচ্ছে সব কমন নাউনগুলো। তো আমরা এর একটু আগে যেগুলো দেখে আসলাম সেখানে ছিল কি, সেখানে ছিল হচ্ছে প্রথমেই এক্সাম্পল ছিল হচ্ছে জয়, জয়কে একজন টিচার। যদি বলা হয় জয় স্যার, যদি জয় স্যার বলা হয় তাহলে কিন্তু নির্দিষ্ট করে জয় স্যারকেই বোঝাচ্ছে। তবে যদি টিচার বলা হয় তাহলে আসলে কোন শিক্ষক, কোন টিচার আমরা কিন্তু বুঝতে পারছি না, তাই অবশ্যই জয় স্যার হচ্ছে প্রপার নাউন। আর যেহেতু এখানে এটা অনির্দিষ্ট তাই এটা কমন নাউন। এরপর আমরা দেখেছি রিয়া ছিল এক্সাম্পল হিসেবে। তো রিয়া আসলে কে ছিল, রিয়া ছিল একজন গার্ল, রিয়া ছিল একজন গার্ল। আচ্ছা, এরপর ধরেন রাকিবের কথা বলা হচ্ছে, রাকিবকে, রাকিব একজন ছেলে অবশ্যই। তো রাকিব বললে কিন্তু সেটা ক্লিয়ার, একদম ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা যে রাকিব নামেই কারো কথা বলা হচ্ছে। কিন্তু যদি শুধুমাত্র বয় বলা হয় তাহলে কিন্তু জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার না, সেই জন্য বয় হচ্ছে কমন নাউন আর প্রপার নাউন হচ্ছে রাকিব। আচ্ছা, এরপর আমরা দেখেছিলাম রংপুর ছিল, রংপুর একটা নির্দিষ্ট জায়গার নাম, তাই অবশ্যই রংপুর হচ্ছে প্রপার নাউন। আর রংপুর কি ছিল, রংপুর ছিল একটা বিভাগ ছিল, আমাদের রংপুর আমাদের বাংলাদেশের একটা বিভাগ। তো এই ডিভিশন যে শব্দটা আছে সেই শব্দটা হচ্ছে কমন নাউন, কারণ বাংলাদেশে 8টা বিভাগ আছে। যদি শুধুমাত্র বিভাগ বলা হয় তাহলে কোন বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ নাকি হচ্ছে আপনার সিলেট বিভাগ, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না ক্লিয়ারলি। কিন্তু রংপুর বলে এটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি আমরা বলি ঢাকা, ঢাকা কিন্তু আমাদের বাংলাদেশের ক্যাপিটাল, এটা আমরা জানি, ঢাকা একটা নির্দিষ্ট জায়গার নাম, তাই অবশ্যই ঢাকা হচ্ছে প্রপার নাউন। কিন্তু যদি বলা হয় শুধুমাত্র ক্যাপিটাল বলা হয় তাহলে কোন দেশের ক্যাপিটাল, বাংলাদেশের, ইন্ডিয়ার নাকি অন্য কোনো দেশের, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না ক্লিয়ারলি। ঠিক একইভাবে যদি আমরা বলি বাংলাদেশ, তাহলে কিন্তু এটা একদম একটা নির্দিষ্ট দেশের নাম। কিন্তু যদি আমরা বলি কান্ট্রি, যার অর্থ হচ্ছে দেশ, তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার না যে আসলে কোন দেশ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে আসলে পার্থক্যটা কি। তো এই গেল হচ্ছে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর নাউন। এরপরে 3 নম্বর যে নাউনটা আছে কালেকটিভ নাউন, সেটা আমরা একটু দেখে আসি। সমষ্টিবাচক নাউন অর্থাৎ কালেকটিভ নাউন, এই নাউনটা আসলে কি। তো আমরা জানি যে নাউন দ্বারা কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে একত্রে করে
একটা নামে প্রকাশ করা হয় সেই নামকে বলা হয় কালেক্টিভ নাউন। তো এটা আসলে কেমন হতে পারে? ব্যাপারটা এরকম যে, ধরে নেন আমরা কোনো স্টুডেন্টের কথা বলতেছি। স্টুডেন্ট আছে, স্টুডেন্ট বলতে ছাত্র বা ছাত্রী দুইজনকেই বোঝায়, আসলে কোন ছাত্রছাত্রী সেটা ক্লিয়ার না। অবশ্যই স্টুডেন্ট একটা কমন নাউন। তো এই স্টুডেন্ট যে নাউনটা আছে আমাদের, এরকম অনেক স্টুডেন্টকে একসাথে জুড়ে আমরা আসলে কি বলতে পারি? এরকম অনেক স্টুডেন্টকে একসাথে জুড়ে আমরা বলতে পারি একটা ক্লাস, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, 12 এভাবে। আবার অনেকগুলো স্টুডেন্ট একখানে হয়ে কি হয়? একটা ব্যাচ হয়। আবার অনেকগুলো প্লেয়ার মিলে একটা কি হতে পারে? একটা টিম হতে পারে। আবার অনেকজন সদস্য মিলে কি হতে পারে? একটা কমিটি হতে পারে। আপনারা জানেন কমিটি কি? কমিটিতে অনেক সদস্য থাকে, সদস্য ছাড়াও আবার সভাপতিও থাকে। তো এছাড়াও আরো আছে আপনার কমিটি ছাড়াও গ্রুপ হতে পারে, গ্রুপ, দল, যেখানে অনেকেই থাকে। এছাড়াও আর্মি আসতে পারে। আর্মি, আর্মি মানে হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীতে কিন্তু শুধুমাত্র একজন সৈন্য থাকে না, একজন সৈন্যের ইংরেজি হচ্ছে সোলজার। তো এই সোলজার, অনেকগুলো সোলজার মিলে কিন্তু একটা আর্মি হয়। তো অবশ্যই সোলজার হচ্ছে কমন নাউন, কিন্তু আর্মি হচ্ছে কালেক্টিভ নাউন। এই আর্মি, যদি আর্মি আসে তাহলে অবশ্যই পুলিশও আসতে পারে। পুলিশ হচ্ছে কালেক্টিভ নাউন অবশ্যই। তাহলে নেভি, নৌবাহিনী, সেটাও অবশ্যই কালেক্টিভ নাউন হবে। এছাড়াও এয়ারফোর্স বিমান বাহিনী, সেটাও অবশ্যই কালেক্টিভ নাউন। এছাড়াও ক্যাটল আছে। ক্যাটল মানে হচ্ছে গবাদি পশুর পাল। এছাড়াও হার্ড আছে। হার্ড মানে হচ্ছে পশুর পাল। এরপর হচ্ছে আপনার সোয়ার্ম আছে। সোয়ার্ম মানে হচ্ছে কীট পতঙ্গের পাল, সোয়ার্ম। এছাড়াও আপনার আছে হচ্ছে জুরি আছে। জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলী। বিচারক মণ্ডলী মানে অনেকজন বিচারক একখানে হয়ে একটা বিচারক মণ্ডলী বা বিচারকের দল গঠিত হয়, যাকে আমরা জুরি বলি। তো জুরি আসতে পারে। এছাড়াও হচ্ছে আপনার তাহলে র্যাব আসতে পারে না? যদি সবকিছুই মানে এই যে আপনার পুলিশ, নেভি, এয়ারফোর্স, আর্মি যদি আসে তাহলে অবশ্যই র্যাবও আসতে পারে। তো এরকম অনেক কিছু আছে যে নাউনগুলো এভাবে একসাথে মিলে একসাথে সমষ্টিবাচক নাম প্রকাশ করে। সেই নামগুলোকেই মূলত বলা হবে হচ্ছে এই কালেক্টিভ নাউন আর কি। তো আশা করি কালেক্টিভ নাউন আপনারা বুঝতে পেরেছেন যে কালেক্টিভ নাউনটা কি। তো এরপর আর একটা বাকি আছে আমাদের কংক্রিট নাউনের, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো সেই ম্যাটেরিয়াল নাউনটা একটু আমরা দেখে আসি যে এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাটেরিয়াল নাউনের বাংলা অর্থই হচ্ছে উপাদানবাচক নাম। ম্যাটেরিয়াল শব্দের অর্থই হচ্ছে উপাদান। তো উপাদান বলতে আমরা কি বুঝি? আসলে যে জিনিসটা একখানে হয়ে অনেকগুলো কম্পোনেন্ট একখানে হয়ে অন্য কিছু তৈরি হয়, তখন যা দ্বারা তৈরি হচ্ছে কোনো একটা পদার্থ, তাকে আমরা এই ম্যাটেরিয়াল বলি। তো ম্যাটেরিয়ালের এটার ক্ষেত্রে আসতে পারে, যেমন আমি যে বোর্ডটাতে লিখতেছি সেই বোর্ডটাতে আসলে কি কি আছে বলেন তো? এই বোর্ডটাতে আছে হচ্ছে পার্টেক্স আছে। এছাড়াও আপনার আমরা অ্যালুমিনিয়ামের সাইড দিয়ে দেখতে পাচ্ছি, অ্যালুমিনিয়ামের আপনার হচ্ছে বর্ডার দেওয়া আছে। তো অ্যালুমিনিয়াম দিয়েও আসলে অন্য কিছু তৈরি করা যায়। সহজ কথায় যা দ্বারা আমরা অন্য কিছু তৈরি করতে পারবো সেটাই অবশ্যই কি হবে? উপাদানবাচক নাম হবে বা ম্যাটেরিয়াল নাউন হবে। তো আমাদের যে চেয়ার টেবিল, এগুলো আসলে কি কি দ্বারা তৈরি হয়? চেয়ার টেবিল তৈরি হয় হচ্ছে উড দ্বারা। উড, এই উড মানে হচ্ছে কাঠ। কাঠ দ্বারা চেয়ার টেবিল খাট অনেক কিছু তৈরি করা যায়। এছাড়া বর্তমান যুগে আসলে চেয়ার টেবিল আপনার দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ ব্যবহার করে প্লাস্টিকের। তো প্লাস্টিকেও এখন চেয়ার টেবিল তৈরি হচ্ছে। এছাড়াও তাহলে অবশ্যই আয়রন আসতে পারে। আয়রন মানে হচ্ছে লোহা। লোহা দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। এছাড়াও তাহলে স্টিল আসতে পারে। স্টিল দিয়ে অনেক কিছু তৈরি হচ্ছে জানি। এরপর হচ্ছে আপনার অবশ্যই ওয়াটার আসতে পারে। ওয়াটার, কারণ ওয়াটার দ্বারা অবশ্যই অন্য কিছু তৈরি করা যায়।
ওয়াটার দ্বারা আমরা রান্নার কাজে ব্যবহার করি। ওয়াটার দিয়ে আমরা বিভিন্ন খাবার তৈরি করি, বিভিন্ন টাইপের খাবার। এছাড়াও ওয়াটারে আরও অনেক কাজ আছে আর কি, যেটা দ্বারা এই ওয়াটার দ্বারা অন্য কিছু তৈরি করা যায়। এরপর আপনার অবশ্যই তাহলে মিট আসতে পারে। মিট মানে হচ্ছে গোস্ত, মাংস। তো সেটা দ্বারা বিভিন্ন খাবার আমরা তৈরি করতে পারি, বার্গার থেকে শুরু করে অনেক কিছুই এটা দিয়ে তৈরি হয়। তো এরপর হচ্ছে আপনার প্লাস্টিক, আয়রন, স্টিল, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, পার্টেক্স। আচ্ছা, এছাড়াও তাহলে বাঁশ দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি না? বাঁশ, ব্যাম্বু, আমরা বাঁশের বাড়ি তৈরি করি, বাঁশ দ্বারা আমরা অনেক কিছুই বানাই। আবার বাঁশ দ্বারা কাগজও তৈরি হয়, কিন্তু শুনে অবাক অবাক লাগলেও বাঁশ দ্বারা কিন্তু কাগজ তৈরি হয়। তো এছাড়াও আরও আছে হচ্ছে, এছাড়াও তাহলে কটন আসতে পারে না? কটন, কটন মানে হচ্ছে তুলো। তো সেই তুলো দিয়ে কিন্তু আমাদের কাপড় চোপড় তৈরি হয়, সুতা তৈরি হয়, সেই সুতা থেকে আবার কাপড় তৈরি হয়, সেই কাপড় থেকে আবার শার্ট তৈরি হয়। তার মানে দেখেন খেয়াল করে যে এই কটন দিয়ে কি হচ্ছে, কটন দিয়ে তৈরি হচ্ছে সুতা। তো সুতা ইংরেজি কি? সুতা ইংরেজি হচ্ছে থ্রেড। তো সেই থ্রেড অবশ্যই কি হতে পারে, এই ম্যাটেরিয়াল নাম হতে পারে। সেই থ্রেড থেকে আবার কি তৈরি হচ্ছে? ফ্যাব্রিক্স। ফ্যাব্রিক্স মানে হচ্ছে কাপড়। সেই কাপড় থেকে কি তৈরি হচ্ছে? শার্ট, প্যান্ট ইত্যাদি তৈরি হচ্ছে। এরপর এছাড়াও আরো আছে হচ্ছে টিন আছে, টিন। তারপর হচ্ছে আপনার টিন ছাড়াও আছে হচ্ছে আপনার চোখের সামনে অনেক কিছু আছে এরকম, যা দ্বারা আপনি অন্য কিছু তৈরি করতে পারবেন। যেমন হচ্ছে স্যান্ড। স্যান্ড মানে হচ্ছে বালু। বালু দ্বারা আপনি অনেক কাজ করতে পারেন। বালু দ্বারা কাঁচ তৈরি হয়, কিন্তু কাঁচ, গ্লাস। তো সেই কাঁচ দ্বারা কিন্তু আবার আমরা আরো অনেক কিছু তৈরি করতে পারি। আমরা কাঁচের দরজা তৈরি করি, কাঁচের জানালা তৈরি করি, কাঁচ দ্বারা আমরা পানি খাওয়ার গ্লাস তৈরি করি। এরপর আরো অনেক কিছুই তৈরি করা যায় কাঁচ দ্বারা। তো অবশ্যই এইটাও তাহলে কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। সহজ কথায় আমরা যে জিনিসগুলো দ্বারা অন্য কিছু তৈরি করতে পারবো, সেই জিনিসগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সেই জিনিসগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো ইত্যাদি, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যদি আমি আগেই বলেছি, যদি আপনাদের প্রয়োজন বোধ হয়, আপনারা এই জিনিসগুলো অবশ্যই খাতায় লিখে নিতে পারেন। যখন আপনার প্রয়োজন মনে হবে, আপনি ভিডিওটাকে পজ করে আপনি লিখে নিতে পারেন খাতায়। তো এই হচ্ছে আমাদের কংক্রিট নাউন শেষ। কিন্তু আমাদের কংক্রিট নাউনের কয়টা ছিল? 4টা ছিল। প্রপার নাউন ছিল, কমন নাউন ছিল, কালেকটিভ নাউন ছিল, আর লাস্ট নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এই সবগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম, সব কিছুই কিন্তু কোনো না কোনো পদার্থ, কোনো না কোনো পদার্থ। এদের সব কিছুরই আকার, আয়তন, তারপর হচ্ছে আকার, আয়তন, আকৃতি সব কিছুই ছিল কিন্তু এদের। আর এরপরে যেটা বাকি আছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই অ্যাবস্ট্রাক্ট নাউন এটা কি আসলে, চলুন সেটা দেখা যাক। তো অ্যাবস্ট্রাক্ট নাউন ভাব অথবা গুণবাচক নাউন। তো ভাববাচক বলতে আসলে কি বোঝায়? ভাববাচক নাউন বলতে বোঝায় সেই সব নাউনকে বা সেই সব নামকে, যে জিনিসগুলো আমরা শুধু ভাবতেই পারি, আমাদের চিন্তাভাবনার মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকে। তো সেরকম জিনিসগুলো কি কি একটু দেখা যাক। এটা হতে পারে হচ্ছে আপনার ব্রেভারি। ব্রেভারি মানে কি? সাহস। তো সাহস আসলে দেখা যায় এর কোনো আকার, আকৃতি, আয়তন আছে? আপনি ছুতে পারবেন? আপনি অনুভব করতে পারবেন না, জাস্ট ভাবতেই পারবেন এর বিষয়ে যে সাহস আছে আমার। এই এরপর আসতে পারে হচ্ছে আপনার কিংডম। কিংডম মানে রাজত্ব অথবা রাজ্য, দুইটাকেই বোঝায়। আমরা সেন্টেন্স দেখে বুঝতে পারবো আসলে কিংডম দ্বারা কি বোঝাচ্ছে, রাজত্ব নাকি রাজ্য বোঝাচ্ছে। তো রাজত্ব বা রাজ্য দুইটার একটাও কিন্তু আমরা দেখতে পারবো না, এর আকার আকৃতি নেই, এর আয়তন নেই। তারপর অবশ্যই উইজডম আসতে পারে। উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা, আর নলেজ মানে হচ্ছে জ্ঞান। নলেজ তার অর্থ হচ্ছে জ্ঞান। এরপর হচ্ছে আপনার চাইল্ডহুড, শিশুকাল। এরপর হচ্ছে বয়হুড, বাল্যকাল। এরপর হচ্ছে আপনার ম্যানহুড আসতে পারে, যার অর্থ হচ্ছে পুরুষকাল, মানে পুরুষত্ব আর সহজ কথায়।
তাহলে অবশ্যই যদি ম্যানহুড হয় তাহলে ওম্যানহুড হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে, ওম্যানহুড। এরপর হচ্ছে আপনার ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট যার অর্থ হচ্ছে আমরা কিস্তি দিই, আমরা যখন বিভিন্ন লোন নিই সেই লোনের ক্ষেত্রে আমরা যে কিস্তি দিই সেটা আসলে মূলত কি, সেই কিস্তির কি কোনো আকার আকৃতি আয়তন আছে? অবশ্যই না, সেটাও জাস্ট ভাবনার একটা বিষয় আর কি, একটা আইডিয়া। এছাড়াও চয়েস হতে পারে, পছন্দ। তো সবার পছন্দ তো একরকম নয়, তো পছন্দ জিনিসটা এটাকে তো আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, আকার আকৃতি নেই। তো এরপর আছে হচ্ছে আপনার লাভ আসতে পারে, লাভ মানে ভালোবাসা বা প্রেম। তো আমার বাবার প্রতি, আমার মায়ের প্রতি যে প্রেম আমার আছে, যে ভালোবাসা আছে, সেটাকে তো আসলে দেখা যায় না, আকার আকৃতি আয়তন কিন্তু নেই। তো সেটাও কিন্তু অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে ভাববাচক নাম আর কি। তো আমরা এতক্ষণ যা দেখলাম সবকিছু কিন্তু চিন্তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ। তো এছাড়াও এখন আমরা দেখব গুণবাচক নাম। তো গুণবাচক নাম বলতে আসলে কি বোঝায়? গুণবাচক নাম বলতে বোঝায় গুণ অথবা দোষের নামকে। তো দোষেরও নাম আছে, গুণেরও নাম আছে। তো আমরা দেখি যে গুণবাচক নাউনগুলো কি কি হতে পারে। তো ভীষণ পরিচিত অ্যাবস্ট্রাক্ট নাউন সবার কাছে, সেটা হচ্ছে অনেস্টি। এটা আপনারা সবাই জানেন যে অনেস্টি কি, অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক নাম, এটা গুণের নাম। এরপর মডেস্টি আসতে পারে, মডেস্টি মানে হচ্ছে নম্রতা, ভদ্রতা। এরপর দোষের নাম আসতে পারে ফলসুড, মিথ্যাচারিতা, ফলসুড। এছাড়াও গুণের নাম আরও আছে, আপনার হচ্ছে সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি তার অর্থ হচ্ছে আন্তরিকতা। তো ইত্যাদি, এগুলো হচ্ছে বিভিন্ন গুণের নাম, দোষ বা গুণের নাম। তো একটা বিষয় এরকম আমরা বুঝতে পারছি যে আমাদের যে কংক্রিট নাউন ছিল সেই কংক্রিট নাউন কিন্তু পদার্থবাচক নাম, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ভাব অথবা গুণবাচক নাম, অর্থাৎ এটা পদার্থ নয়, অপদার্থ, পদার্থ নয়, অপদার্থ। তো এই সব কিছুই কিন্তু আমাদের কংক্রিট নাউনের বিপরীত। আমি আবারও বলছি, কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটো হচ্ছে সম্পূর্ণভাবে বিপরীত দুটা নাউন আর কি। তো এই হচ্ছে নাউন। তো এই নাউন হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের প্রথম অংশ আর কি, প্রথম পার্ট অফ স্পিচ। তো এই নাউন থেকেও বিভিন্ন পরীক্ষায় অনেক প্রশ্ন হয়ে থাকে। সাধারণত একাডেমিক লেভেলে সেভাবে প্রশ্ন হয় না যে আসলে এইটা কোন পার্ট অফ স্পিচ। হ্যাঁ, তবে সেখানেও দেখা যায় আপনার হচ্ছে যে প্যাসেজ যে অংশটা থাকে, প্যাসেজের যে অংশটা, সেখানে মাঝে মাঝে এমসিকিউ অংশে দেখা যায় একটা ওয়ার্ড উল্লেখ করে দিল সেই প্যাসেজ থেকে, সেই ওয়ার্ডটা আসলে কোন পার্ট অফ স্পিচ, এরকম কিন্তু কোশ্চেন থাকে। সেটা একটা বা দুইটা থাকে। তবে এর বাইরে বিভিন্ন ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা, আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এছাড়াও চাকরির পরীক্ষাগুলোতে ব্যাংকের এক্সাম বলেন, তারপর হচ্ছে বিসিএস এক্সাম বলেন, এরপর হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বলেন, এছাড়াও সিজিএ অডিটর বা হচ্ছে আপনার পরিসংখ্যান ব্যুরোতে যে নিয়োগগুলো হয়ে থাকে যেসব পদে, প্রত্যেকটা পরীক্ষায় মূলত এই নাউন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো প্রশ্ন আছে। এই দুটো প্রশ্ন আসলে বিভিন্ন পরীক্ষার বিগত সালের প্রশ্ন, সেখান থেকে কালেক্ট করা। তো প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ব্রেভারি ইজ। ব্রেভারি বলতে আসলে কি বোঝায়, এটা বাংলা অর্থটা বোঝানো খুব বেশি জরুরি। ব্রেভারি শব্দের অর্থ হচ্ছে, আমি এর আগেও বলেছি, সেটা হচ্ছে সাহস। ব্রেভারি মানে হচ্ছে সাহস। তো সাহস এটা আসলে কোন ধরনের নাউন? আমরা জানি যে ব্রেভারি এটা নাউন, কিন্তু কোন ধরনের? তো ব্রেভারি কি কমন নাউন হতে পারে? এটা কি কোনো জাতিবাচক নাম? অবশ্যই নয়। ব্রেভারি কি কালেকটিভ নাউন হতে পারে? এটা কি সমষ্টিবাচক নাম? না, সমষ্টিবাচক নাম তো ছিল হচ্ছে আর্মি, ব্যাচ, গ্রুপ, এসব। তো সাহস তো আসলে ওই টাইপের অর্থ প্রকাশ করতেছে না। এটা কি আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে? এটা কি কোনো দোষ বা গুণ অথবা ভাববাচক নাম বোঝাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। তাহলে অবশ্যই এই ব্রেভারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর পাশে কিন্তু আবার নানও দেয়া থাকে, একটা অপশন হিসেবে নান দেয়া থাকে। নান অর্থ হচ্ছে কোনটিই নয়। তো মাঝে মাঝে হয়, এরকম হয় যে অপশনে আসলে সঠিক উত্তরটা নেই, তো তখন আমাদেরকে এই নানটাকে সিলেক্ট করতে হয় আনসার হিসেবে। তো এছাড়াও
2 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। 2 নম্বর কোশ্চেনটাতে দেখতে পাচ্ছি নলেজ আছে, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। নলেজ ইজ পাওয়ার, দ্য ওয়ার্ড নলেজ ইজ, যে শব্দটা আছে নলেজ, এই নলেজ শব্দটা আসলে কি? তো নিচে দেখতে পাচ্ছি আমরা অ্যাডজেক্টিভ আছে এখানে। তো অ্যাডজেক্টিভ আমরা এখনো করিনি, আসিনি। অ্যাডজেক্টিভ অবশ্যই আলোচনা করবো ভবিষ্যতে। এরপর 2 নাম্বার দেখতে পাচ্ছি, বি নাম্বারে দেখতে পাচ্ছি প্রোনাউন আছে, তারপর সি নাম্বারে আছে অ্যাডভার্ব, এরপর ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি নাউন। তো আমরা সবাই জানি নলেজ হচ্ছে একটা নাউন। তো এই টাইপের প্রশ্ন কিন্তু হয়ে থাকে বিভিন্ন বিভিন্ন ভর্তি পরীক্ষা, তারপর হচ্ছে আপনার সরকারি চাকরি নিয়োগ পরীক্ষাগুলোতে। তো আমি আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে অথবা হোমওয়ার্ক বলতে পারেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে প্রায় 10টার মতো কোশ্চেন, এরকম বিগত সালের প্রশ্ন যেগুলো বারবার করে পরীক্ষায় আসে, এই টাইপের 10টার মতো প্রশ্ন কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আপনারা যেটা করবেন, ভিডিওটা দেখা শেষ হলে খাতা কলম নিয়ে বসে সেই প্রশ্নগুলোর আনসারটা আপনারা সিলেক্ট করবেন, আনসারটা লিখে রাখবেন। তো আপনারা যেটা করবেন, সেই প্রশ্নের উত্তরটা মানে আনসার শিট যেটা আপনি লিখেছেন সেটা একটা ছবি তুলে অথবা আপনি কমেন্টে সেটা লিখে আপনি আমাদেরকে আনসারটা জানাবেন। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের আনসার দেওয়ার। আপনাদের কোনটা কারেক্ট হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, যেটা ভুল হচ্ছে সেটা কেন ভুল হচ্ছে সেগুলো এক্সপ্লেন করার ট্রাই করব কমেন্টে। তো এই হচ্ছে আমাদের নাউনের মূলত আলোচনা। তো এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আর এভাবেই আমাদের প্রত্যেকটা ক্লাসে, পরবর্তী প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। তো এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন যদি আপনার ভালো লেগে থাকে। যদি আপনার মনে হয় যে আপনি কিছু শিখতে পেরেছেন, তবে অবশ্যই লাইকটা করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে অবশ্যই। তো সেই জন্য সাবস্ক্রাইব করাটা জরুরি, এটা করে রাখবেন। আর পারলে শেয়ার করবেন বন্ধুদের সাথে, সবার সাথে। ভালো জিনিস শেয়ার করতে তো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ, আবার দেখা হবে।